আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সুন্দর একটি গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো। তো একটি বক্রম দুই ভাঁজে ভাঁজ করে নেবেন। এই বক্রমটা লম্বা দিবেন 6.5 ইঞ্চি, গলার লম্বা আড়ে দিবেন 3 ইঞ্চি। তো এভাবে একটি স্কেল নেবেন, স্কেল দিয়ে একটি চারকোনা বক্স তৈরি করে নেবেন। তো দেখুন এখানে আমি একটি চারকোনা বক্স তৈরি করে নিলাম। তো এভাবে আপনারা চারকোনা বক্সটা তৈরি হয়ে গেলে তো এখন নিচের থেকে 2 ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন। তো এভাবে চিহ্ন হয়ে গেলে এখানে 1 ইঞ্চিতে আরেকটি চিহ্ন করে নেবেন। তো এখানে সুন্দর করে এই ডিজাইনটা আর্ট করে নিতে হবে। তো এই ডিজাইনটা আর্ট করা হলে এখান থেকে 1 ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন। এখানেও 1 ইঞ্চিতে আরেকটি চিহ্ন করে একটি দাগ করে নেবেন। এরপর এখান থেকে 1 ইঞ্চিতে আরেকটি চিহ্ন করে নেবেন। তো এভাবে চিহ্ন হয়ে গেলে উপরের থেকে আর একটু বাঁকা করে একটু ডিজাইন করে নেবেন। তো এইভাবে যখন ডিজাইনটা হয়ে যাবে এখানে বাড়তি বক্রম নেবেন 1 ইঞ্চি 2 পয়েন্ট বা 2 সুত। তো এইভাবে গলার ডিজাইনটা সুন্দর করে কাটিং করে নেবেন। এরপর আমি সেলাই করে দেখাবো। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, আর কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো এটা আমি এখন সেলাই করে দেখাবো। তো প্রথমে এক টুকরা কাপড় নেবেন, এই কাপড়ের পর গলার যেই ডিজাইনটা কাটিং করেছি সেটা বসিয়ে নেবেন। এভাবে ঠিক বক্রম সহ কাপড়টাকে সেলাই করে নেবেন। তো এক পাশ অল্প একটু সেলাই করে অপর পাশ থেকে আপনাকে পুরো সেলাইটা করতে হবে। তো দেখুন এ পাশ দিয়ে আমি সুন্দর করে সেলাইটা করে নিচ্ছি। পুরো বক্রমটাকে আমি এখানে কাপড়ের সাথে আটকে নিচ্ছি। তো এভাবে সুন্দর করে সেলাইটা করে নেওয়ার পর এখন যে বাড়তি কাপড়গুলো আছে এই কাপড়গুলা সুন্দর করে 2 সুত পরিমাণ রেখে বাকি কাপড়গুলা কেটে ফেলবেন। তো এরপর এখানে ভাঁজ করে আমরা এই মাথাটা বক্রমের সেলাই করে নিব। তো দেখুন এখানে আমি সেলাই করে নিচ্ছি সুন্দরভাবে। তো এভাবে সেলাই হয়ে গেলে এবার মাঝখানে আমি একটি চিহ্ন করে নিব। তো এইভাবে মাঝখানে চিহ্ন করার পর আমি যেই জামাটাতে গলাটা বসাবো সেই জামার কাপড়টা এখানে মেলে নিব। তো এভাবে মেলে নেওয়ার পর গলার যে বক্রম দিয়ে ডিজাইনটা করেছি এটা ঠিক মাঝ বরাবর একটি সেলাই করে নিব। তো এইভাবে আপনারা সুন্দরভাবে সেলাইটা করে নেবেন। এরপর বক্রমের এই পাশ দিয়ে সুন্দর করে সেলাইটা করে নিতে হবে। সেলাই যেন বক্রমের পরে না পড়ে, ঠিক বক্রমের পাশ দিয়ে সেলাইটা আস্তে আস্তে সুন্দর করে করে নেবেন। তো ভিউয়ার্স আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে যদি আপনারা সেলাইটা করেন খুব সুন্দরভাবে ডিজাইন গলা করে কামিজ তৈরি করতে পারবেন। তো দেখুন এভাবে যখন গলার ডিজাইনটা হয়ে যাবে ভিতরে যে বাড়তি কাপড়গুলো থাকবে 2 সুত পরিমাণ রেখে বাকি কাপড়গুলো এভাবে কেটে ফেলে দিবেন। তো ভিউয়ার্স দেখুন আমি পুরো বাড়তি কাপড়গুলো এখানে কেটে ফেলে দিচ্ছি। এরপর এখানে কিছু জায়গা আমি কাট বসিয়ে নিব। তো এই কাটগুলো বসানোর উদ্দেশ্য হচ্ছে গলার ডিজাইনটা সঠিক এবং সুন্দরভাবে আপনি দেখতে পারবেন, এজন্য এভাবে কাট বসিয়ে নিতে হয়। তো দেখুন এই কোনাগুলো আপনারা একটি কেসির সাহায্যে সুন্দর করে তুলে নেবেন। এই কোনাগুলা যত সুন্দর করে তুলতে পারবেন আপনার গলার ডিজাইনটা তত সুন্দর দেখা যাবে। তো ভিউয়ার্স এভাবে আপনারা সুন্দরভাবে গলার ডিজাইনটা তৈরি করবেন। তো দেখুন কত সুন্দর ডিজাইন একটি গলা আমি তৈরি করেছি। ভালো লাগলে লাইক করবেন।